নমস্কার, আমি রূপালী। শিবশক্তি ডিভাইন উইথ রূপালী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি একটি ছোট্ট রিডিং নিয়ে। তো আজকে আজকে হয়তো রিডিংটা করতেই পারতাম না, কারণ সকাল থেকে শরীর প্রচণ্ড খারাপ ছিল। তো আপনারা হয়তো জানেন যে নিউ মুন বা ফুল মুনে লাইট ওয়ার্কারদের শরীরে প্রচণ্ড এফেক্ট হয়। সব থেকে আগে এফেক্ট পড়ে লাইট ওয়ার্কারদের। ওকে, তো যার জন্য সোল লেভেলে অনেক কাজ হয়, তো যার জন্য আজকে ভেবেছিলাম রিডিং করব না, কিন্তু একটা চ্যানেলড মেসেজ হলো এবং যেন ভেতর থেকে যেন জোর করেই প্রায় আমাকে এই রিডিংয়ে বসানো হয়েছে। ওকে, তো আজকে রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে, আজকে একটাই কার্ড নেব। আজকে ছোট্ট করেই একটা ভিডিও করছি। তো আজকে দেখে নেব থার্ড পার্টি কি কোনো তান্ত্রিকের কাছে যাবে। এই যে সিচুয়েশানটা হয়েছে, এরপরে কি থার্ড পার্টি কোনো তান্ত্রিকের কাছে যাবে? যদি যায় কেন? যদি না যায় তাও কেন? ওকে, তো আমি শাফল করছি, দয়া করে এনার্জিটা কানেক্ট করবেন লাইক এবং সাবস্ক্রাইব করে। আর এটা হচ্ছে জেনারেল কালেকটিভ রিডিং, কারো পার্সোনাল রিডিং নয়। সো এই মাথায় রেখেই দেখবেন এটা, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যখন এই রিডিংটা আপনার হাতে আসবে, জানবেন কিছু না কিছু বার্তা আপনার জন্য ইউনিভার্সের তরফ থেকে আছে। ঠিক আছে, তো এটা মাথায় রেখে দেখবেন। তো দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছেন, আমার খুব ভালো লেগেছে। আমি সবার কমেন্ট কিন্তু পড়েছি। ওকে, খুব ভালো লেগেছে। অনেকে আবার বলছেন হিন্দিতে করতে। তো এটা তো জাস্ট সবে নতুন চ্যানেলটা হয়েছে, পরে নিশ্চয়ই হিন্দিতে কোনো চ্যানেল আনবো বন্ধু, যারা আমাকে মেসেজ করেছেন। তো আজকে কথা বলতেও খুব কষ্ট হচ্ছে, আমি ছোট্ট করে একটা রিডিং করে দিচ্ছি। তো দেখে নেব থার্ড পার্টি কি কোনো তান্ত্রিকের কাছে যাবে। ওকে, হে ইউনিভার্স, হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেলস, হে শিবশক্তি, অ্যানসেস্টার্স, প্লিজ গাইড করো আমাকে। আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছেন, তাদের থার্ড পার্টি কি কোনো তান্ত্রিকের কাছে যাবে? যদি যায় কেন? না যায় তাও কেন? প্লিজ গাইড করো আমাকে, শিবশক্তি, অ্যাঞ্জেলস। এটা কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সবাই দেখতে পারে। শিবশক্তি বলছি মানেই অনলি হিন্দু চ্যানেল তা কিন্তু নয়। ওকে, সো এটা সবার জন্য। হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেলস, প্লিজ গাইড করো আমাকে। অনেকেই দেখছি আমার ভিডিও দেখছেন, কিন্তু সাবস্ক্রাইব কিন্তু অনেকেই করছেন না। অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ রিডিং করতেও কিন্তু অনেকটা এনার্জি দিতে হয়। ওকে, তো যদি রিডিংয়ের সাথে ম্যাচ করে যায়, ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইবটা করবেন। শিবশক্তি, অ্যাঞ্জেলস, প্লিজ গাইড করো আমাকে, প্লিজ গাইড করো। আচ্ছা, প্রশ্ন ছিল যে থার্ড পার্টি কি কোনো তান্ত্রিকের কাছে যাবে। দেখে নেব কি এসছে। 5 অফ ওয়ান্ডস। না, থার্ড পার্টি কোনো তান্ত্রিকের কাছে যাবে না, কারণ আমরা গতকালকে রিডিংয়েই পেয়েছিলাম যে থার্ড পার্টি বুঝে গেছে যে কোনো তান্ত্রিকের কাছে গেলে ওটা ওর কাছেই ব্যাকফায়ার করবে, কারণ আপনারা একটা প্রোটেকশন শিল্ডের মধ্যে আছেন। ঠিক আছে, তো এখানে এবার দেখব যে কেন যাবে না। তার কারণ হচ্ছে ওনার নিজের, থার্ড পার্টির নিজের মনের মধ্যে যুদ্ধ চলছে। হ্যাঁ, নিজের মধ্যেই ও কনফিউশনে পড়ে গেছে কি করবে। তো পার্টনারের সাথে আপনার পার্টনারের সাথে যদি দেখা হয় তাহলে সামনাসামনি ঝগড়া করছে, আর যদি না দেখা হয় তাহলে ফোনে ঝগড়া করছে, রাইট। আর এটা যদি এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশনের কথা বলছি, ও কিন্তু বাড়িতেও অন্য সদস্যদের সাথে ঝগড়া করবে থার্ড পার্টি। ঠিক আছে, তো ভীষণ আর্গিউমেন্ট চলছে ওদের পার্টনার আর আপনার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে। তো দুজনের মধ্যে কোনো ক্ল্যারিটি নেই, ভীষণ ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে ওনার কিন্তু থার্ড পার্টির লাইফস্টাইল চলছে। এখানে আপনার পার্টনারকে
থার্ড পার্টি এটা বোঝাবার চেষ্টা করছে যে সে কতটা ভালোবাসে। ওকে, এটার কারণ হচ্ছে সে কেন বোঝাবে না আপনি বলুন? সে বোঝাবে না কারণ যদি ও এটা বোঝাতে না পারে তাহলে তার ইনকামটা বন্ধ হয়ে যাবে। যে রোজগারটা করছে, ঠিক আছে, সেটা তো বন্ধ হয়ে যাবে। এছাড়াও যে সমস্ত আদার্স নিড আছে সেটা তো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য বোঝাবার হাইলি চেষ্টা করছে ওকে আবার গ্রিপে ফেলার। ওকে, তো কারণ এর বলে না মাথায় ঘোল ঢালার চেষ্টা, ঠিক সেরকম আপনার পার্টনারকে ও সেই চেষ্টাটা করছে। ওকে, আচ্ছা, আর যদি না করে থাকে আবার করবে, রাইট? আচ্ছা, এবার আরেকটা ব্যাপার হচ্ছে এই ভীষণ কম্পিটিশনের মধ্যে পড়ে গেছে। কম্পিটিশন কিসের কম্পিটিশন? সেটা হচ্ছে হয়তো আপনার পার্টনারের মধ্যে কথাবার্তা হচ্ছে যে আপনি আপনার এডুকেশন বেশি, ওর এডুকেশন কম, ঠিক আছে? সব দিক থেকে আপনি হাই ইয়েতে আছেন, ঠিক আছে? রূপে গুণে সব কিছুতে আপনি বেশি, ও কম, ঠিক আছে? এইখানেও কম্পিটিশন খেয়ে যাচ্ছে। তো এইখানে যেটা দেখতে পাচ্ছি যে হয়তো থার্ড পার্টি মাধ্যমিক পাস, ঠিক আছে, কিন্তু এমন জ্ঞানের কথা বলবে যেন বাংলা সাহিত্যে অনার্স করেছে, রাইট? তো এই রকম দেখতে পাচ্ছি। আর হচ্ছে মানে আপনার সামনে দাঁড়াবার এর কোনো যোগ্যতাই নেই, রাইট? এবার কম্পিটিশনে পড়ে গেছে, এবার কী করবে? ওর তো এই অবস্থা, তাহলে কি করবে? কারণ আপনাকে ইউনিভার্স এমন সম্মানের আসনে বসিয়েছেন সেখানে পৌঁছানো ওর হাতের নাগালের বাইরে, ঠিক আছে? আর থার্ড পার্টি হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, পেটে হয়তো 9-10-এর বিদ্যা আছে কিন্তু ওই রকম বড় বড় বিজ্ঞদের মতো কথা বলবে, ঠিক আছে? হয়তো পার্টনারকে এইভাবেই ঘোল খাইয়ে ফেলেছে, বড় বড় এমন কথা বলেছে যে সে ভেবেছে যে সে তো অনেক কিছু জানে। আসলে যারা লোক চড়িয়ে খায় তারা কথাবার্তা অনেক ভালোই বলতে পারে, ঠিক আছে? এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে কারোর মাথায় যদি গোবর পোড়া থাকে তাহলে হাজার চেষ্টা করলেও কিন্তু তাকে পুঁথিগত মানে বইয়ের পাতা ছিঁড়ে খাইয়ে দিলেও কিন্তু কাজ করবে না, ঠিক আছে? মাথায় কাজ করবে না, মাথায় ঢুকবে না, এরকম অবস্থা, রাইট? তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই করলাম, কেন আপনাদের বললাম তো যে আমার শরীরটা বিশেষ ভালো নেই। তো যদি সম্ভব হয় কালকে একটা বড় রিডিং নিয়ে আসবো। ওকে, তো আজকের মতো এইটুকুই। নমস্কার।